প্রতিদিনের মতন আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো দারুণ স্বাদের পালং শাকের একটি নিরামিষ রেসিপি, যেটা শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের পাশে থাকলে অর্ধেক ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 2 বান্ডিল পালং শাক নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি। প্রথমেই পালং শাকগুলিকে খুব ভালো করে বেছে নেব, আর বেছে নেওয়ার পর একটু বড় বড় সাইজ করে কেটে নেব। যেহেতু পালং শাক খুব নরম একটি শাক, তাই খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তাই পালং শাকগুলিকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। তার সাথে আমি যে সবজিগুলি নিয়েছি সেই সবজিগুলিকেও এখন কেটে নেব, তারপর ফিরে আসছি। তো আজকে আমি পালং শাকে ব্যবহার করেছি বেগুন, আলু আর গাজর। আপনারা চাইলে আরও কিছু সবজি এটা ব্যবহার করে আজকে রেসিপিটি তৈরি করতে পারেন। প্রথমেই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো রকম গরম হতেই এখানে বেশ কিছুটা পরিমাণ ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর সেগুলিই প্রথমে দিয়ে দিলাম। এখন লাল লাল করে ভেজে নেব। আজকের পালং শাকের রেসিপিটি বড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ লাগবে। বড়ি দেওয়ার কারণে আজকের রেসিপিটি দারুণই সুস্বাদু তৈরি হবে। শীতের সিজনে পালং শাকের যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। বড়িগুলি লাল করে ভেজে তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা 4 টুকরো করে, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। 1 মিনিট সময় নিয়ে আদাটা ভেজে নিয়েছি। খুব সুন্দর এখন আদা ভাজার একটা গন্ধ আসছে। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলি অ্যাড করে দিলাম। প্রথমেই বলেছি আজকে সবজিতে আমি ব্যবহার করেছি গাজর, আলু আর বেগুন। আপনারা চাইলে আরও কিছু সবজি দিয়েও আজকের রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেগুনটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর গাজর আর আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলি অ্যাড করে দিলাম। শাক সিদ্ধ হতে হতে আলু আর গাজরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আজকের রেসিপিটি একটু মাখো মাখো টাইপের হলে খেতে বেশি ভালো লাগবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শাকটা দেখতে অনেকটা লাগলেও পরে কিন্তু একদমই কম হয়ে যাবে, কারণ পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। শাকটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, তার সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটি করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কতটা পরিমাণ জল বের হয়ে এসেছে, আর এই জলেতেই কিন্তু আলু, গাজর, শাক সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। যদি এইভাবে বানিয়ে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই করে একবার পালং শাক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে, আর সবজিগুলিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু শাকের রেসিপি তাই একটু মিষ্টি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। শাক খেতে অনেকেই পছন্দ করেন, আবার শাক অনেকেরই অপছন্দ। যারা খেতে একদমই ভালোবাসে না তাদেরকে এইভাবে একবার পালং শাক বানিয়ে খাওয়াবেন, আবারও বানানোর অনুরোধ করবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলি দিয়েও খুব ভালো করে এখন একবার মিশিয়ে নেব।
আর একটু সময় নিয়ে রান্নাটি করে নেব। শাকের নিচে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে রেখেছি। আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে রান্নাটি করলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের পালং শাকের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি। গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে। খুবই সাধারণ একটি রেসিপি। আমার চ্যানেলে সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে ভালোবাসেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।